হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। এখানে বিজয়া একাদশীর কথা বলা হয়েছে। আমি একাদশীর ভিডিও যেটা মেন ভিডিও সেটা করে বলেই তো দিলাম বিজয়া একাদশী কথা। তো এই একাদশী ভগবান রামচন্দ্র পালন করেছেন, এটাও আমরা সকলে জানি। এই একাদশীর পরের দিন ব্রত কথা শুনে হয়তো মায়েদের একটু চিন্তা হবে, মায়েদের একটু ভাবনা হবে যে এই নিয়ম তো বলা হয়েছে, তাহলে কি করব, এর উপায় কি? মায়েরা চিন্তা করবে মায়েরা, আমি জানি। ব্রতকথাতে লেখা আছে, আমি ব্রতকথার ভিডিও দিয়ে দেব, তখন তোমরা ব্রতকথা শুনে বুঝে নেবে। ব্রতকথায় দেওয়া আছে ভগবান শ্রী রামচন্দ্রকে বলছেন যে একাদশীর পরের দিন, মহাদ্বাদশীর দিন কলস স্থাপন করে, কলস সাজিয়ে গুছিয়ে সোনার নারায়ণ মূর্তি স্থাপন করে পুজো করার কথা বলা হয়েছে। ভগবানকে বলছেন যে সোনার নারায়ণ তৈরি করে, সেই নারায়ণকে পুজো করে, সেই নারায়ণকে বেদ বাক্য সৎ ব্রাহ্মণকে দান করতে বলছে। সর্বদা কিন্তু আমাদের প্রত্যেকটা শাস্ত্রতে দানের কথা বারবার বলা হয়েছে, এবং সেটা ব্রাহ্মণকেই দানের কথা বলা হয়েছে, অন্য কাউকে দানের কথা কিন্তু সেইভাবে বলা হয়নি। বারবার কিন্তু বেদ বাক্য এবং সৎ ব্রাহ্মণকে দান করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা কি করব? আমরা যারা একাদশী পালন করব, তাহলে আমরা সোনার মূর্তি তৈরি করে কি করে পুজো করব? তাহলে কি একাদশীর ফল আমরা পাবো না? সোনা 10 গ্রাম সোনার দাম হচ্ছে 1,40,000 থেকে 50,000 টাকা, মানে 1.5 লাখ। তাহলে ভরি হিসাবে হিসাব করতে গেলে 2 লাখ টাকা ছুঁই বা 2 লাখ টাকা সোনার ভরি। চিন্তা করুন। আমি সত্যি কথা বলতে দেখলাম 4,000 টাকা সোনার ভরি, আমি দেখলাম 3,500-4,000 টাকা, সেই সোনার ভরি হয়ে গেল 2 লাখ টাকা। তো যাদের ঘরে 10 ভরি সোনা আছে তারা কিন্তু একটা রাজাই বলা যায় তাদেরকে। তো যাই হোক, মজার কথা, মজা হলেও সত্য কথা। সোনা আমাদের এখন ধরা ছোঁয়ার বাইরে, সোনা আমরা আর করতে পারবো না। দেখুন, আপনি যদি 100 তলা বিল্ডিংয়ে ওঠেন বা একটা লম্বা তাল গাছে বা খেজুর গাছে ওঠেন, তাহলে কিন্তু ঝুঁকিটা বেশি থাকে, ভয়টা বেশি থাকে, প্রাণহানির সম্ভাবনাটাও বেশি থাকে। কেন না, আমি একতলা থেকে যদি পড়ি তাহলে আমার ভেঙে যাবে, কেটে যাবে, ছিঁড়ে যাবে, আঘাত হবে, কিন্তু মরবো না। আর যদি আমি 100 তলা, 50 তলা, 40 তলা থেকে পড়ি, তাহলে আমি নিঘাত মারা যাব। আমরা হচ্ছি একতলার ব্যক্তি, অত কিছু চিন্তা ভাবনা করার আমাদের দরকার নেই। ভগবান রামচন্দ্র হচ্ছেন 1000 তলার ব্যক্তি, উনি পড়ে গেলেও ওনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমরা পড়ে গেলে আমাদের মৃত্যু হবে। যেহেতু ভগবান, তো উনি তো মানুষ নন, ওনার জন্যই এই সোনার মূর্তির কথা বলা হয়েছে, আমাদের জন্য নয়।
ওটা ভগবানের জন্য বলা হয়েছে। এবং বিধিবিধান দিয়েছেন, উনি জানেন যে উনি হচ্ছেন ভগবান, উনি সব কিছু করতে পারেন। কিন্তু আমরা সোনার মূর্তি যেহেতু পারবো না, আমাদের ক্ষমতা যেহেতু নেই, কাজেই আমরা নিয়ম নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রতটাই পালন করে যাব। তাহলে আমাদের সব পাপ দূরে চলে যাবে। এখানে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যুধিষ্ঠির মহারাজের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণর প্রত্যেকটা একাদশীর কথা নিয়ে আলোচনা হয়েছে, এটা আমরা শাস্ত্রতে পাই। তো ভগবান বলেছেন যে যত রকম পাপ, যত রকম অন্যায় আমাদের সঙ্গে জীবনে হয়েছে, একাদশী ব্রত পালন করলে আমাদের পাপের পাহাড় পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যাবে। এত বড় মাপের কথা বলা হয়েছে। তো একাদশীতে যেমন আমরা সোনার মূর্তি পারবো না পুজো করে ব্রাহ্মণকে দান করতে, কিন্তু একাদশী ব্রতটা তো আমরা পালন করতে পারবো নিয়ম নিষ্ঠার সঙ্গে। সেটাই আমাদের জন্য অনেক। চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই যে সোনার জিনিস, সোনার মূর্তি দিতে হবে, তা না হলে একাদশীর ফল পাওয়া যাবে না। শোনেন, এগুলো কিছু শ্রেণীর, কিছু, সবাই কিন্তু নন। সৎ সাধু বলুন, সৎ গুরুদেব বলুন, সৎ মহারাজ বলুন, এনারা কিন্তু যারা সৎ, তারা কোনোদিন এই ধরনের কথা বলবেন না এবং ভয়ও দেখাবেন না। যখনই জানবেন কেউ যদি বলে গোপনে বা ফোনে বা এমনি যদি বলেন যে না তুমি বড় মূর্তি না পারো, একটা ছোট মূর্তি দাও, তুমি 2-4 আনা না পারো 1 আনা মূর্তি একটা তৈরি করে দাও, তোমার গুরুদেবকে দাও বা ব্রাহ্মণকে দাও, তো সে জানবে নিঘাত সে অন্য ধরনের ব্যক্তি হতে পারে। কারণ এখন সাধারণ মানুষের, বললাম যে সোনা দেওয়ার ক্ষমতা সাধারণ মানুষের নেই। সে জায়গায় নিয়ম নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করে আমি একাদশীর দিন ফল দান করতে পারি, জল দান করতে পারি, আমি বস্ত্র দান করতে পারি, আমি অর্থকড়ি দান করতে পারি। তাই বলে সোনার জিনিস দান করার মতো ক্ষমতা আমাদের কাউরির নেই। কাজেই এই সমস্ত চিন্তা ভাবনা কখনো মায়েরা করবে না, আর তোমরা ভয়ও পাবে না এই নিয়ে। যার জন্য আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা একদম ভয় পাবে না, নিয়ম নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করে যাও। এইটা বিজয়া একাদশী। বিজয়া একাদশী পালন করলে নিশ্চয় তোমরা সফল হবে এবং জয়ী হবে। আমি সংসারের এই মায়ায় জড়ানো কোনো বস্তুর জয়ের কথা বলবো না, কারণ এইগুলো মায়া। এইগুলো যদি আমরা লোভে পড়ে চাই ভগবানের কাছে, তাহলে আমাদের মুক্তি লাভের যে জয়, সেটা হয়তো আমরা হাতছাড়া করব। খুব ভালো করে ভেবেচিন্তে কিন্তু তোমরা ভগবানের কাছে চাইবে। কি চাইবে ভগবানের কাছে? যে ভগবান, আমি যেন তোমার চরণ আশ্রয় করে জয়ী হতে পারি, আমি যেন এই জরাজীর্ণ দেহ ত্যাগ করে পবিত্র জীবাত্মাকে নিয়ে আমি তোমার চরণে গিয়ে ঠাঁই পাই, তোমার ধামে যেন ফিরে যাই। এই বিজয়া যেন, এই বিজয় আমি যেন পাই। তুমি আমাকে এই আশীর্বাদ করো, আমি এই জয়লাভ যেন লাভ করতে পারি। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। এই সংসারের বস্তু, আমার ছেলে চাকরি, আমার একটা বাড়ি, আমার একটা গাড়ি, আমার শরীর ভীষণ জরাজীর্ণ ব্যাধিতে
আমি আক্রান্ত হয়েছি, আমাকে তার থেকে মুক্তি এইগুলো দাও, এইভাবে ভগবানকে কখনোই ডাকবে না। তাহলে তোমাকে এই জন্ম জন্মান্তর বার জন্ম নিয়ে আসতে হবে। আর ওইভাবে আজকে তুমি বাংলাতে জন্মগ্রহণ করেছো, বাঙালি হয়ে জন্মগ্রহণ করেছো, তুমি একজনের কন্যা হয়েছো বা পুত্র হয়েছো, একজনের স্ত্রী হয়েছো, একজনের মা হয়েছো, বা একজনের পিতা হয়েছো, একজনের স্বামী হয়েছো, এই পরিচয়। কিন্তু এরপর মারা গেলে দেখা যাবে আবার কোথায় তুমি জন্ম নেবে, নিয়ে সেখানে তুমি আবার নতুন করে তৈরি হবে, আবার তোমার একটা নতুন পরিচয় হবে, আবার মৃত্যু হবে, আবার জন্ম হবে, আবার একটা নতুন পরিচয়। এই জরাজীর্ণতে যেন কখনো জড়িয়ে আমরা যাব না, এটাই ভগবানের কাছে প্রার্থনা। আর এখন যে কি ভয়ঙ্কর দিনকাল শুরু হয়ে গেছে আমাদের চোখের সামনে, কি না আমাদের এই দেশে ঘটছে না, আর কি না আমাদেরকে দেখতে হচ্ছে। মানুষ যেন পুরো পশুর থেকেও জঘন্য হয়ে গেছে। একটা পশুর পেট ভরা থাকলে কাউকে আক্রমণ করে না, সে চুপচাপ পড়ে থাকে। কিন্তু আমাদের পেট যেন ভরেই না, আমাদের পেট যেন ভরেই না। আমরা খুন করছি, আমরা পুড়িয়ে মারছি, আমরা জ্যান্ত জ্বালিয়ে দিচ্ছি, আমরা চুরি চামারি করছি, আমরা লুটপাট করছি, আমরা কন্যা সন্তানদেরকে হরণ করে তাদের সর্বনাশ করে তাদেরকে নৃশংসভাবে আমরা হত্যা করছি। কি হচ্ছে দেশে বলুন তো? আমি তো অল্প বললাম, কি হচ্ছে দেশে। আমার তো সব সময় মনে হয় যে এই পৃথিবীতে আর যেন গোবিন্দ না আসতে হয়, তুমি রক্ষা করো, এই জন্মই যেন শেষ জন্ম হয়। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।